হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মেড মাই নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এটা অংশীদারি কারবার থেকে আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নেবে। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসের প্রথম কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে এ আর বি 1500 টাকা এবং 900 টাকা করে নিয়োগ করে, ঠিক আছে। বি দেখাশোনার জন্য কত টাকা পায়? 10% পায়, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ আর একটাকে বি, এরা দুইজন কি করে এ 1500 টাকা বিনিয়োগ করেছিল ব্যবসার মধ্যে এবং বি হচ্ছে 900 টাকা বিনিয়োগ করেছিল। ওকে, এবার এটাকে অনুপাতের হিসাবে আমরা বের করবো। এখানে দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, 3 দিয়ে যদি কাটো 3 5 15 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই টাকা বিনিয়োগ করেছিল। এবার দেখো এখানে যে মোট লাভ হয়েছিল কত টাকা? 800 টাকা। 800 টাকার মধ্যে বি কিন্তু দেখাশোনার জন্য 10% টাকা পায়। 10% মানে কত টাকা পায় আমরা বের করে নেব। এটা 8 10 কত হচ্ছে? 80 টাকা পায় দেখাশোনার জন্য। যদি 800 টাকার মধ্যে 80 টাকা দেখাশোনার জন্য পায়, পড়ে থাকছে কত? 720 টাকা। এই 720 টাকা এই 5:3 অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। কি করবে? এই 720-র সাথে অনুপাতের যোগফল লিখবে। অনুপাতের যোগফল 5 3 কত হচ্ছে? এখানে 8 হচ্ছে। 8টা এখানে নিচে লিখবে আর উপরে কি বলছে যে এর টাকা বের করতে বলছে, তো এর টাকাটা লিখবে কত? 5, ঠিক আছে। এবার কাটাকাটি করো। 8 নং কত হচ্ছে? 72, ঠিক আছে। 5 নং কত হচ্ছে? তাহলে এই যে 450 টাকা কোথায় আছে? অপশন এতে। এবার নেক্সট কোশ্চেনটি দেখো। এখানে এই কোশ্চেনটি দেখতে পাচ্ছ এখানে আমরা লিখবো এখানে সি বলতে মূলধন আর হচ্ছে টি বলতে এখানে টাইম। ওকে, এবার তাহলে এর মূলধন, বি এর মূলধন আর সি এর মূলধন এখানে বের করব। এবার এর মূলধন কত বলা আছে? মূলধনের 1/3 অংশ, তাহলে 1/3 অংশ লেখো। বি এর মূলধন কত? 1/4 অংশ, 1/4 অংশ লেখো। এবং সি বাকি মূলধন মানে সি এর মূলধন বলা নেই। সি এর মূলধনটা কীভাবে বের করবে? এখানে দেখে নাও ভালো করে। 1/3 এর মূলধন আর বি এর মূলধন যদি যোগ করো তাহলে কত হচ্ছে? এখানে 7/12 হচ্ছে, ঠিক কি না? 12-র মধ্যে 7 হয়ে গেছে, আরও 7 থেকে 12 যেতে কত লাগছে? 5 লাগছে। তাহলে 5টা উপরে লিখবে আর নিচে তো 12 থাকছে। এই 5/12 এটা সি করবে। ওকে, আমরা মূলধন বের করে নিলাম। এবার দেখো টাইম বলা আছে সময়ের 1/4 অংশ এ করে, 1/3 অংশ কে করে? 1/3 অংশ বি করেছিল এবং সি 1/2 অংশ করেছিল, ঠিক আছে। এবার এগুলোকে গুণ করে দাও পরস্পর, কারণ তোমরা জানো যে একটা ফর্মুলা, লাভ কি হয়? লাভ হচ্ছে যে মূলধন ইনটু টাইম। মানে তোমার কাছে 1000 টাকা আছে, তুমি কত সময়ের জন্য এই টাকাটা লাগাবে? 1 বছর 2 বছরের জন্য টাকাটা খাটিয়েছো, ঠিক আছে। সাপোজ ধরে নাও 2 বছরের জন্য খাটিয়েছো। 2 বছরের টোটাল টাকা যেটা হবে সেটাই হচ্ছে লাভ। ওকে, এই লাভটা হচ্ছে মূলধন ইনটু সময়। ওকে, তাহলে এখানে গুণ করে দাও। এখানে কত হচ্ছে? এখানে 3 4 কত হচ্ছে? 12। আমরা অনুপাতের হিসাবে বের করে নেব। এখানে নিচের সংখ্যা 3 আর 4 কত হচ্ছে? 3 4 12 হচ্ছে। এবার উপরে তো 5 আছে আর নিচে কত হচ্ছে? 12 2 24। তাহলে তোমাদের এখানে নিচে লসাগু কত আসছে? 24 আসছে। 24 সবগুলোর সাথে গুণ করে দেবে। এটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তোমরা যদি অনুপাতের অঙ্কটা না করে থাকো অবশ্যই করে নেবে। হ্যাঁ, এখানে 24 সবার সাথে গুণ হয়ে যাবে লসাগু বের করার পরে। 12 2 24 কাটা চলে যাচ্ছে। এখানে কত হচ্ছে? এখানে 12 2 24 হচ্ছে। আর এখানে 24 24 তো ক্যান্সেল হচ্ছে। এখানে 5 পড়ে থাকছে। 2:2:5 বেরোচ্ছে। এই অনুপাতে তারা মানে টাকাটা বিনিয়োগ করেছিল। এবং এবার দেখো এখানে কি বলছে, এ কত টাকা পাবে? এই 18,000 টাকা যে বছরের শেষে লাভ হয়েছে, 18,000 টাকা, এ কত টাকা পাবে? এর টাকা কত? এর হচ্ছে 2 টাকা। টোটাল অনুপাতের যোগফল 2 4 আর 5-এর যোগফল কত হচ্ছে? 9 হচ্ছে। এবার কাটাকাটি করো, ঠিক আছে। 9 2 18, এখানে 2000 পাচ্ছে। 2 2 কত হচ্ছে? 4000। 4000 অপশন কোথায় আছে? অপশন এতে। নেক্সট কোশ্চেন দেখো। এখানে
এই কোশ্চেনটাই দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে এ এবং বি দুইজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসাতে বিনিয়োগ করেছিল। মনে করো 2 টাকা আছে, ঠিক আছে, এর কাছে 2 টাকা আছে, সে 8 মাসের জন্য টাকাটা লাগিয়েছিল। এখানে বলা আছে যে 8 মাস পরে ছেড়ে দেয়, মানে 8 মাসের জন্য টাকাটা কেটেছিল। এবার বি কি করেছিল, বি যেটা আছে বি এর যে 3 টাকা আছে সেটা কিন্তু কত মাসের জন্য খাটবে সেটা বলা নেই, তুমি ধরে নাও x মাসের জন্য কাটছে। এটা ইকুয়াল টু কি, তোমার যে লাভ হয়ে গেল কি মূলধন ইন্টু সময়, যদি গুণ করো তাহলে লাভ পাচ্ছ। এদিকে তোমাদের লাভ বলা আছে 4 বাই এখানে দেখতে পাচ্ছ মূলধন ইন্টু টাইম গুণ করলে কি হয়, লাভ হয়। এখানে তোমাদের লাভটা বলা আছে 3, ঠিক আছে। এই অনুপাতটা থেকে তোমরা এইভাবে লিখতে পারো 4/3। এবার কাটাকাটি করো, তোমাদের অ্যান্সারটি চলে আসবে। 4 দুগুণ কত হচ্ছে 8, এখানে 2 দুগুণ x = 4 হচ্ছে, ঠিক আছে। অপশন কোথায় আছে, অপশন বিতে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছ বছরের শুরুতে 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর বি এত টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে বি কত মাস ব্যবসাতে যোগ করে দেয়। এবার এখানে দেখতে পাচ্ছ সিম্পল একটা কোশ্চেন, এর যে 4500 টাকা আছে সে তো শুরু থেকেই টাকাটা লাগিয়েছিল, ঠিক আছে। তা এর টাকাটা 12 মাসে কেটেছিল। এবার বীজ আসলো কিছু মাস পর, সে 5400 টাকা নিয়ে আসছে, বিনিয়োগ করল 5400 টাকা এবং সেটা x মাসের জন্য কেটেছিল, আগের কোশ্চেনটার মতো সেম। আর 2:1 তাদের লাভ হয়, লাভটা লিখে দেবে। এবার কাটাকাটি করো, এখানে 2টা শূন্য ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। এখানে 9 দিয়ে যদি কাটো তোমরা 6 নং 54 হচ্ছে, এখানে 5 নং 45 হচ্ছে। এবার 6 দিয়ে যদি 12কে কাটো, 6 দুগুণ কত হচ্ছে 12 হচ্ছে। এবার 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে x = কি হচ্ছে 5 হচ্ছে। তাহলে 5 কোথায় আছে, অপশন বিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে যে এই কোশ্চেনটি দেখতে পাচ্ছ এখানে এ আর বি 5000 8000 টাকা করে ব্যবসা বিনিয়োগ করে এ আরও 3000 টাকা যুক্ত করে, ঠিক আছে। কি করবে, এখানে দেখো যে এর যে 5000 টাকাটা আছে, এই 5000 টাকা আছে এ কি করেছিল, x মাসের জন্য লাগিয়েছিল, ধরে নাও, তোমরা জানো না কত মাসের জন্য, প্লাস কিছু মাস পর কি করলো, সে 3000 টাকা আরও বেশি দিয়ে দিল। সাপোজ ধরে নাও এর কাছে 5000 টাকা আছে, সে টাকাটা তো লাগাবে x মাসের জন্য। তারপর কি করলো, 2-3-4 মাস পর সে আরও 3000 টাকা সে ব্যবসায় বিনিয়োগ করলো, মানে তখন কত হয়ে গেল, 8000 টাকা বিনিয়োগ হয়ে গেল, ঠিক আছে। এই 8000 টাকা দিল, 8000 টাকা কত মাসের জন্য খাটবে, আমরা কি করব 12 - x করে দেব, ঠিক আছে। তাহলে এই বাকি সময়টা খাটছে। তারপর এখানে দেখো যে বছরের শেষে, আচ্ছা এর আগে আরেকটা কাজ করে নাও, এখানে বি এর টাকাটা লিখে নাও। বি এর কত টাকা, এখানে 8000 টাকা। এই 8000 টাকা বি তো কোনো কিছু যোগ করেনি আবার বিয়োগ করেনি, সে ব্যবসার শুরুতেই টাকাটা লেগেছিল এবং সেটার টাকা 12 মাসের জন্য কেটেছিল, ঠিক আছে। এবার এদিকে যা লাভ হয়েছিল, লাভটা তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে। এর লাভ কত টাকা, 2500 টাকা, লেখো এখানে 2500 টাকা। এবং বি এর লাভ কত টাকা হয়, বি এর লাভ হচ্ছে তোমাদের এখানে টোটাল লাভ দেওয়া আছে 57, আর এর লাভ 2500। 57 থেকে 2500 মাইনাস করবে, তাহলে কত হচ্ছে, বি এর লাভটা বেরিয়ে যাবে, বি এর লাভ হচ্ছে 3200 টাকা, ওকে। এবার দেখতে পাচ্ছ 32, এখানকার 2টা শূন্য, উপরে 2টা শূন্য ক্যান্সেল হচ্ছে, হ্যাঁ 3টা শূন্য ক্যান্সেল করে দেবো, হ্যাঁ এখান থেকে 3টা করে শূন্য ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। কমন নিয়ে বাইরে বের করে ক্যান্সেল করে দেবে, এখানে ডাইরেক্ট কাটাকাটি যায় না, আমি কিন্তু কাটে দিলাম, ঠিক আছে। তো এটা মনে মনে হিসাব করতে হয়, ওকে। এবার এখানে 4টা কত হচ্ছে, এখানে 32 হচ্ছে, আর 3 4 এখানে 12 হচ্ছে, ওকে। এতটুকু করলে এবার দেখতে পাচ্ছ এখানে যে পরে থাকছে 5x, ওকে, প্লাস এখানে 8 বারং কত হচ্ছে 96 মাইনাস 8 আর x কত হচ্ছে 8x হচ্ছে, ইকুয়াল টু
এদিকে এটা গুণ হয়ে যাবে, 3 দুগুণ কত, 3 হচ্ছে কত হচ্ছে এখানে 75 হচ্ছে, 75 লিখলে। এখন এখান থেকে 8x থেকে যদি 5x মাইনাস করো তাহলে কত হচ্ছে -3x হচ্ছে। আর এখানে 75 থেকে যদি -96 করো, মানে 96 এদিকে গেলে কি হয়ে যাবে -96 হচ্ছে, তাহলে কত হচ্ছে তোমাদের এখানে 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2 হচ্ছে, সামনে মাইনাস চলে আসবে, এখানে মাইনাস আর মাইনাস ক্যান্সেল হচ্ছে, 3 7 কত হচ্ছে 21, তাহলে x = আমরা 7 পাচ্ছি। 7 অপশন কোথায় আছে? অপশন সিতে, অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, ঠিক আছে। আচ্ছা, সিম্পল একটা কোশ্চেন দেখো, এ 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এ তো 7,000 টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করে সে 12 মাসের জন্য টাকাটা খাটাবে। এবার কি করেছিল, বি আসলো, বি এসে কি করলো 5 মাস পরে এখানে যুক্ত দিল, তাহলে 12 থেকে 5 চলে গেছে, পড়ে আছে কত মাস? 7 মাস। সে 7 মাসের জন্য কিন্তু এই টাকাটা খাটাবে, সে বলতে এখানে বি, ওকে, এখানে বি 7 মাসের জন্য টাকাটা খাটিয়েছিল। তাহলে কি করবে, যে বি এর টাকাটা কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই, ওকে, বি কত টাকা বিনিয়োগ করবে এটা দেওয়া নেই, বি ধরে নাও x টাকা বিনিয়োগ করেছিল 7 মাসের জন্য, লিখে দাও, ওকে। যা লাভ হয় এখানে কিন্তু তোমাদের লাভটা 2/3 দেওয়া আছে, ওকে। এবার এখান থেকে x এর ভ্যালু বের করো, তোমাদের অ্যান্সার চলে আসবে। এবার দেখতে পাচ্ছ 7 দিয়ে এখানে 1000 চলে যাচ্ছে, ওকে। এবার এখানে 6 দুগুণ কত হচ্ছে 12 হচ্ছে, 3 6 18, তাহলে x = এখানে বজ্রগুণ করবে, মানে কোনাকুনি গুণ করতে, 3 6 18, এখানে 3টা 0, 18,000, ওকে। 18,000 অপশন কোথায় আছে? অপশন ডিতে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এ আর বি আর মধ্যে এর মূলধনের এত অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে বি লাভের এত অংশ, আচ্ছা এতটুকু করো আগে, যে এখানে সি লিখবো, আর এখানে এ, আর এখানে বি, ওকে, এটা দুজন আছে। সি বলতে এখানে মূলধন, এর মূলধন কত 1/4, বি এর মূলধন তাহলে কত হবে 4-এর 1 হয়ে গেছে, বাকি আছে 3/4। এটাকে যদি অনুপাতের হিসাবে করে যাচ্ছি, এখানে 4 4 ক্যান্সেল হচ্ছে, 3:1:3 হচ্ছে, ঠিক আছে করে। আচ্ছা, লাভটা তোমাদের দেওয়া আছে, লাভ কি হবে? লাভ হচ্ছে যে বি এর লাভটা দেওয়া আছে 2/3, তাহলে এর লাভ কত হচ্ছে এখানে 1/3 হচ্ছে, 1/3 হয়ে যাবে। এখান থেকে 3 3 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে কত 1:2, ওকে। তাহলে এবার আগের মতো করে করবে, যে সিম্পল, এখানে এর 1 টাকা মূলধন এবং বি এর কত টাকা 3 টাকা মূলধন, এর টাকাটা কেটেছিল 15 মাসের জন্য, বি এর টাকাটা x মাসের জন্য কেটেছিল, জানো না। এবার এদিকে লাভ কত দেওয়া আছে 1/2, হ্যাঁ সেম গড় ধরা তোমাদের চলছে এখানে। এবার 3 আর 5 কাটে দাও, 3 5 কত হচ্ছে 15, তাহলে x = কোনাকুনি গুণ করে দাও, 5 2 10, তাহলে x এর মান 10 বের হচ্ছে। অপশন কোথায় আছে? অপশন এতে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেক্সট কোশ্চেনটি এখানে দেখতে পাচ্ছ যে এ বি আর হচ্ছে সি, এ হচ্ছে 27,000 টাকা লাগিয়েছিল, ওকে, অনুপাত ইস্টু দিব আমরা, ঠিক আছে, 81,000 টাকা বি লাগিয়েছিল, এবং সি কত টাকা? সি হচ্ছে 72,000 টাকা লাগিয়েছিল ব্যবসায়, ওকে। এবার দেখতে পাচ্ছ 3টা করে শূন্য চলে যাচ্ছে, আর 3 দিয়ে না, ডাইরেক্ট 9 দিয়ে কাটো, ঠিক আছে। 3 নং কত হচ্ছে 27 হচ্ছে, 9 নং 81 হচ্ছে, ওকে। এখানে 8 নং 72 হচ্ছে, 3:9:8 আসছে তাদের টাকা, ওকে। বা তারা তো সবাই 12 মাসের জন্য, যদি তোমরা 12 গুণ করে দাও 12 ক্যান্সেল হয়ে যাবে, তারা কিন্তু সবাই সেম বছরের জন্য টাকাটা লাগিয়েছিল। এবং এদের লভ্যাংশ কি বেরোলো 3, এর লভ্যাংশ 3, বি এর লভ্যাংশ 9 এবং সি এর লভ্যাংশ 8, ঠিক আছে। এবার এর বি লভ্যাংশ দেওয়া আছে, বি এর লভ্যাংশ কত 9 মানে এখানে তোমাদের 36,000 টাকা দেওয়া আছে। এবার এখানে 4 নং 36 হচ্ছে, এখানে 4,000 পাচ্ছি, তাহলে একের ভ্যালু আমরা কত পাচ্ছি 4,000 পাচ্ছি,
ঠিক আছে। তাহলে কি বলেছে যে মোট লাভ কত টাকা, ঠিক আছে। তাহলে এখানে মোট লাভ বলতে এখানে মোট কত টাকা হচ্ছে অনুপাতের হিসাবে, এখানে দেখতে পাচ্ছ যে 20 হচ্ছে, ঠিক আছে, অনুপাতের যোগফল আমাদের হিসাবে 20 হচ্ছে, আর একের ভ্যালু হচ্ছে কত 4000। তাহলে গুণ করে দাও সিম্পলি, এখানে 4 দুগুণ 8000 টাকা, ওকে। সো 80,000 টাকা হবে এখানে, হ্যাঁ 80,000 টাকা অপশন করতে যাচ্ছে অপশন সিতে। নেক্সট কোশ্চেনটি দেখো এখানে, এবার এটাই তোমাদের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। ভালো করে দেখে নেবে, আজকের কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি ছিল, হ্যাঁ, যেটা আমরা একটা সূত্রের মধ্যে দিয়েই সব অঙ্ক করেছি বা একটা নিয়মের মধ্যে দিয়ে সব অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো জাস্ট এখানে মোট লাভটা দেওয়া আছে 1105 টাকা এবং এ হচ্ছে যে 320 টাকা পেয়েছে লাভ, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করব যে এর টাকাটা লিখবো, এর টাকা কত এখানে 2560 টাকা, ঠিক আছে। এবং কত টাকার মধ্যে মানে তাদের যোগফল হবে, ঠিক আছে। এখানে এবিসি যে মূলধন আছে সেটা এখানে যোগ হয়ে যাবে, ঠিক কি না, ওকে। তাহলে এর হচ্ছে যে 2560 টাকা, বি এর কত টাকা এখানে 2000 টাকা, আর হচ্ছে সি এর কত টাকা বিনিয়োগ করেছিল এটা দেওয়া নেই, ধরে নাও এক্স টাকা গুণন এটা তোমাদের লভ্যাংশ বেরোলো, কত টাকার মধ্যে লভ্যাংশ এখানে 1105 টাকার মধ্যে, ওকে। এটা ইকাল টু তোমাদের 320 টাকা বলা আছে, এটা এর লভ্যাংশ বের করলাম আমরা, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে তোমাদের এ এর লভ্যাংশ, ওকে। এইটা এর লভ্যাংশ বের করলাম, এটা ইকাল টু তোমাদের কিন্তু 320 টাকা বলা আছে, ঠিক আছে। এবার তোমরা কাটাকাটি করো এখানে, এখন কাটাকাটি করলে এখানে দেখতে পাচ্ছ যে 0 আর 0 ক্যান্সেল হচ্ছে, এখানে 32 দিয়ে 3 দুগুণ 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 2060 আর হচ্ছে 2000 যদি যোগ করো তাহলে এখানে কত হচ্ছে যে 4560 হচ্ছে, প্লাস এক্স হচ্ছে এখানে ইকাল টু, এখানে এটা গুণ হয়ে যাবে এটার সাথে এদিকে, ঠিক আছে। তাহলে কত লিখবে 3 5 কত হচ্ছে 15 5, এখানে কত থাকছে 1, এখানে 33, ওকে। তো আমাদের একটু কোথাও হয়তো ক্যালকুলেশনে ভুল হচ্ছে, দেখি একবার এখানে, ঠিক আছে। 32 দিয়ে 3 দুগুণ 6 এখানে, আচ্ছা এখানে 3 হবে না, এখানে মিস্টেক হয়ে গেছে, একটু ভালো করে দেখে নাও যে এখানে কিন্তু 3 হবে না, ঠিক আছে। এখানে 32 দিয়ে যদি তুমি এখানে কাটো 8 দুগুণ 16, ঠিক আছে, 8, এখানে 8 হবে, ওকে। এবার তাহলে 8 আর এই 1105 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 5 এটা 40 হয়ে যাচ্ছে, 40 এর 0 এখানে 40 হচ্ছে, এখানে 8 11 88 হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এক্সের ভ্যালু বের করে নাও, এক্স ইকাল টু কী হবে, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করে দেবে, তাহলে এখানে 0 আসছে, ঠিক আছে। এখানে 14 থেকে 6 যদি বিয়োগ করো তাহলে এখানে কত আসছে 8 আসছে, ওকে। তারপর এখানে কত আসবে, এখানে 2 আসবে, এখানে কত আসবে 4 আসবে, ঠিক আছে। 4280 টাকা বি বিনিয়োগ করেছিল, অপশন কোথায়, অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে, ঠিক আছে। এবং কী ধরনের ক্লাস তোমাদের চাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং কোথায় তোমাদের বুঝতে প্রবলেম হয়েছে সেটা বলবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার ওটা ক্লিয়ার করে দেব, ঠিক আছে। টেক কেয়ার, টাটা।